সুপারি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ। গুণগত মান ভালো হয়, ভারতেও ভালো চাহিদা রয়েছে পণ্যটির। পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে সুপারি রফতানি হয় $5,36,00,000 মূল্যের। আগের অর্থ বছরে যা ছিল $1,33,00,000, অর্থাৎ এক বছরে পণ্য রফতানি বাড়ে প্রায় 4 গুণ। বর্তমানে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এই পণ্য রফতানিকারকদের। মান পরীক্ষায় ধীর গতিসহ নানা জটিলতায় ভারতে ঢোকার অপেক্ষায় প্রায় 4 মাস ধরে বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে 1.5 শতাধিক সুপারির ট্রাক। গাড়ি খালি হইতেছে না, এই যে জামজট সৃষ্টি হইতে আছে। 4 মাস মতো আছি, আমাদের সব সুপারির গাড়ি, এগুলো আমাদের এখনো ইন্ডিয়ায় আমরা ঢুকতে পারি নাই। সুপারির ট্রাক ইন্ডিয়ায় না যাওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে বন্দরে দেখা দিয়েছে পণ্যজট। সীমান্তের ওই পাশে পণ্যের মান নির্ণয়ের জন্য মালামাল এক্সপোর্টে বিলম্বিত হচ্ছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ক্ষতি হচ্ছে। এটা শুধু বাংলাদেশের নয়, ভারতেরও ক্ষতি হচ্ছে। পণ্য ছাড় করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।